দিয়ে একটি স্কোয়ার বক্স করা আছে এবং ব্লু কালার, এটা হচ্ছে সিলেকশন। তো ডিক্লেয়ার যদি আমি সিলেক্ট করি তাহলে এটা সিএনএফ এজেন্টদের জন্য হবে, আর ট্রেডার্সদের জন্য করতে হলে ট্রেডার্স হবে। এবং আমি রেজিস্ট্রেশনের কততম স্টেপে আছে এটা জানার জন্য নিচে দেখবেন যে গোল গোল চিহ্ন দেওয়া আছে। এখানে হচ্ছে যে আপনার গ্রে কালার এবং ব্লু কালার হচ্ছে যে অলরেডি করা হচ্ছে বা আমি রানিং প্রসেস, আর যেগুলো ডিম হয়ে আছে গ্রে কালার এগুলো হচ্ছে যে নেক্সট স্টেপ আপকামিং। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য ডান দিকে দেখবেন যে রাইটের একটা বাটন আছে, আমি এখানে ক্লিক করলে পরবর্তী স্টেপে যেতে পারবো। তো এই স্টেপে হচ্ছে যে আমার নিকট একটা বিন নম্বর চাবে। বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো এই সিস্টেম শুধুমাত্র আপনার সাথে ইন্টিগ্রেট করবে বিন নম্বর দ্বারা। বিন নম্বর সংক্রান্ত যত ঝামেলা আছে এগুলো সব আপনাকে ভ্যাট অনলাইন বা আইভাস যেটাকে বলা হয় সেখানে সমাধান করে তারপর বিএসডব্লিউতে আসতে হবে। এবং মিন টাইম রেজিস্ট্রেশন করার পরেও যদি বিন সংক্রান্ত কোনো ঝামেলা থাকে সবগুলোই ভ্যাট অনলাইন থেকে ফিক্স করে আসতে হবে। তো আমি হচ্ছে এখন বিন নম্বর দিয়ে ট্রাই করছি। তো এখন হচ্ছে যে বিন নম্বরটি আমি যাচাই করি, যার কারণে নেক্সট স্টেপে কিন্তু এখন ডিম হয়ে আছে। যাচাই করার জন্য আমি একবার ওখানে ক্লিক করব। তো ভেরিফিকেশন কমপ্লিট হলে আমাকে বলবে ইমে কন্টিনিউ রেজিস্ট্রেশন, বিন ইজ ভ্যালিড। তো আমি এখন পরবর্তী স্টেপে যাই। এই স্টেপতে আসার পর এই বিন নম্বরের এগেনস্টে আইভাসে যে মোবাইল নম্বরটি সেভ করা ছিল সেই মোবাইল নম্বরে একটা ওটিপি রিকোয়েস্ট করার অপশন আসবে। এই নম্বর হচ্ছে লাস্টে 5181, অর্থাৎ আপনাকে শেষের 4টা ডিজিট শো করানো হচ্ছে যাতে আমি বুঝতে পারেন যে কোন নাম্বারটাতে ওটিপি যাবে। আমি রিকোয়েস্ট ওটিপি টিপ দিলে ওটিপি হ্যাজ বিন সেন্ট লেখা আসবে। এখন হচ্ছে যে আমি ওটিপিটা নেওয়ার চেষ্টা করব। সিম নম্বরটা আমার কাছে নেই, আমি একটু আনার চেষ্টা করছি। আচ্ছা, এটা হচ্ছে আমি যাচাই করার জন্য ভেরিফাইতে একবার ক্লিক করব, ওটিপি ইজ ভ্যালিড দেখাবে। তো ভ্যালিড হওয়ার পর হচ্ছে আমি পরবর্তী স্টেপে যেতে পারবো। এখন হচ্ছে যে ভেরিফিকেশনের পরে আমার হচ্ছে কোম্পানির একটি প্রোফাইল অপশন আসবে। এই প্রোফাইল অপশনটিতে আমি চাইলে কোম্পানির লোগো আপলোড করতে পারবো, অপশনাল। ওয়েবসাইট তারপরে ফ্যাক্স নম্বর এগুলো হচ্ছে অপশনাল। আর এখানে হচ্ছে যে আমার বিন নম্বর রেজিস্ট্রের নাম এবং অ্যাড্রেস সিটি শো করবে। এখানে কোনো সমস্যা হলে ভ্যাট অনলাইন থেকে ঠিক করে আসতে হবে। আমি একটু আগাই যাই। যখন আমরা আইডি পাসওয়ার্ড পেলাম, যখন আমরা সিওর জন্য আবেদন করব, লগ ইন করার পরে আমার যে প্রতিষ্ঠানের নাম আসবে, অ্যাড্রেস আসবে, তখন এই অ্যাড্রেস আসবে, এই অ্যাড্রেসটা আসে যেটা এখন আছে। কিন্তু আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, তো প্রতিষ্ঠানের ইনভয়েস দেখা যায় একটা প্রতিষ্ঠান 10 বছর 15 বছর আগের অ্যাড্রেস দিয়েছে বা আগের দেওয়া করছে, এখন তারা অ্যাড্রেস চেঞ্জ করছে। তখন তো ইনভয়েসের সাথে মিলে না, কারণ তার আগের অ্যাড্রেস নাই। শুধু ওইখানে লগ ইন করলে যখন সিও নিব, সিএলপি নিব, তখন যদি অ্যাড্রেস ক্লিক করার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে এক্সপোর্টাররা কি করে? আচ্ছা, এটা হচ্ছে আমি বললাম যে এই অ্যাড্রেসটা কিন্তু ডেটাটা কিন্তু অটো লোড হয়ে গেল, আমি কিন্তু ইনফরমেশনটা দিইনি। তার মানে এটা হচ্ছে যে আইভাস কিন্তু সিস্টেমে দেওয়া, ওই সিস্টেমের ডেটাবেসে আপনি যেটা পরিবর্তন করবেন সেটাই বিএসডব্লিউ নিয়ে নিবে। কিন্তু এটা তো আমি যখন আইডি পাসওয়ার্ড পেলাম, লগ ইন করলাম নতুন করে সিএলপি নেওয়ার জন্য, তখন কিন্তু এই অ্যাড্রেস ক্লিক করা যায় না। এটা যা আছে তাই থাকে এবং ওটা ওই সার্টিফিকেট এইটাই করে। হ্যাঁ, কারণ হচ্ছে যে বিএসডব্লিউ কে মানে আপনার বিন নম্বর রিলেটেড জেনারেল ইনফরমেশন চেঞ্জ করার অনুমতি দেয়নি। তার মানে হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও আপনার বিন নম্বরের সাথে ওটা অ্যাটাচ থাকবে। যদি অ্যাকাউন্ট খোলার পরেও মনে হয় যে আমার চেঞ্জ করা লাগবে, সেটা আইভাসে চেঞ্জ করবেন। আইভাসে যদি চেঞ্জ হয়, এটা আমাদের সফটওয়্যার ইন্টিগ্রেট করা আছে, অর্থাৎ সফটওয়্যার আপনার আইভাস থেকে এটা লোড করবে। প্রত্যেকবার যখন এটা আপনাকে কনফার্মেশন দিবে তখন সিস্টেমকে আপনি একবার জানিয়ে দিবেন যে আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে। তো আপনি হচ্ছে এই অ্যাড্রেসটা এখানে দেখবেন যে চেঞ্জ হলে এটা অটো লোড হয়ে যাবে। আপনাদের কাস্টমার সাথে যোগাযোগ করলেও হবে, কাস্টমার যেভাবে পরিবর্তন করেন এখানে যোগাযোগ করলেও এটা সিস্টেম নিয়ে নিবে। এই সমস্যা কিন্তু অনেকেই করছে যে অ্যাড্রেস যখন তো সার্টিফিকেট করে তখন ইনভয়েস অ্যাড্রেস থাকে আর বিল তো অনেক আগের অ্যাড্রেস না, দুইটা মিলে না, তো সিএলপি তো ওই আগের অ্যাড্রেসই প্রিন্ট হয়।
আচ্ছা, এই ডেটাগুলো সবগুলো কিন্তু আপনার যে ভ্যাট অনলাইন যেটা আছে এনবিআর এর ডেটাবেস সার্ভার, সেখানে কিন্তু এগুলো সেভ থাকে। তো আপনার পরিবর্তনটা মূলত কাস্টমসের থ্রুতে ওখানে করতে হবে। আপনি আইবাসে পরিবর্তন করলে বিএসডব্লিউ নিয়ে নিবে। কারণ হচ্ছে যে আপনাকে যখন বিএসডব্লিউ থেকে যখন আপনি কোনো সিএলপি রিকোয়েস্ট করবেন, বিএসডব্লিউ অ্যাড্রেসটা কিন্তু এই সিস্টেমে যেটা সেভ করা আছে এটা কিন্তু নিবে। তো এই ক্ষেত্রে যদি আপনার আইবাসের একরকম হয় আর সিস্টেমে যদি আরেক রকম হয় তাহলে তো সমস্যা। এই জন্য সিনক্রোনাইজ করে রাখা আছে। সফটওয়্যার দিলেন সহজ করার জন্য আমাদের তো কঠিন হয়ে গেল। আমার কাস্টমার জোড়ানো লাগবে, তারপরে আবার টিপিপি জোড়ানো লাগবে, এদিকে জোড়ানো লাগবে, ওদিকে, তাহলে তো সহজ হলো না, কঠিন হয়ে গেল না, যেহেতু সিস্টেম দিয়ে আপনাদের সিএলপি হয়ে যাবে, তো এই সিস্টেমে তো আপনার অ্যাড্রেস সেটাই যেটা আপনার আইবাসে থাকবে। কোনো কোনো 10 বছর আগেও ওই অ্যাড্রেস প্রতিষ্ঠান নাই। তাহলে ওই প্রতিষ্ঠানকে তো অ্যাড্রেস চেঞ্জ করতে হবে না, বিনে সে চেঞ্জ করবে না। মানে সে যদি অ্যাড্রেস চেঞ্জ করে তাহলে সে কি বিন নম্বরটা এগেনস্টে এসে ইনফরমেশন চেঞ্জ করেন, আপনি মোবাইল নম্বরটা হারিয়ে ফেললেন বা মোবাইল নম্বরের মালিকানা চেঞ্জ হয়ে গেল, তখন আপনি কাস্টমারকে যোগাযোগ করে পরিবর্তন করে ফেলেন। তো সে সেম প্রসিডিউর সেম, আপনার অ্যাড্রেসটাকেও এইভাবে চেঞ্জ করতে হবে। এটা সিকিউরিটি পারপাসে, এটা হচ্ছে যে এই ফিল্ডগুলো এনবিআর এর হাতে রেখে দেওয়া হয়। এনবিআর যাতে আপনাদেরকে ট্র্যাক করতে পারে এর জন্য এনবিআর হাতে এই সিস্টেমটা ইনফরমেশনগুলো তুলে দেওয়া। এটা চাইলেও বিএসডব্লিউ এটা নিজে কিছু করতে পারবে। আবেদন করার সময় যখন প্রথম লগইন করে মানে রেজিস্ট্রেশন করে তখন এডিট হয়। এখন হচ্ছে যে এটা হচ্ছে আপনি যদি এডিট করেন আপনার এসআই কোডারে কিন্তু যাবে, এসআই কোডার ইনফরমেশন একরকম থাকবে, বিনের ইনফরমেশন আরেকরকম থাকবে, সিস্টেম ইনফরমেশন একরকম থাকবে, এসআই কোড আপনাকে অনুমতি দিবেন। এক্ষেত্রে আপনি যদি এখানে পরিবর্তন করে ফেলেন, জি আসেন অবশ্যই, আপনি যদি এখানে পরিবর্তন করে ফেলেন তাহলে এটা কিন্তু ইফেক্টটা করবে এসআই কোডার। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আপনি চাইলে জাস্ট ইমেলটা আপনি পরিবর্তন করতে পারেন। ইমেলটা হচ্ছে যে সিকিউরিটি ইমেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ইমেলটা যেটা দেওয়া হবে কোম্পানির ইমেল এবং ট্রেডার ইমেল, এই ইমেলগুলো সিকিউর থাকলে ভালো। কারণ আপনার পরবর্তী যতগুলো আবেদন হবে সবগুলো আবেদনের ইনফরমেশনগুলো এই ইমেলটাতে সেন্ড হবে, ট্র্যাক করার জন্য ট্র্যাকিং লিঙ্ক যাবে। ঠিক আছে, তো সিকিউর ইমেল দেওয়ার চেষ্টা করবেন। আর আমি হচ্ছে এখন একটা ডামি ইমেল দিচ্ছি, এটা হচ্ছে কন্টিনিউ পারপাস। তো প্রথমে হচ্ছে যে কোম্পানি প্রোফাইলটি শেষ করার পর আমি যদি পরবর্তী স্টেপে যাই তাহলে হচ্ছে ওনারের প্রোফাইল। আমার এখানে কিন্তু ওনারের নাম কিন্তু আইবাস থেকে লোড হবে অটো, বাট আমার ট্রেনিং পারপাস কিন্তু জাস্ট আইবাসে একটা সিঙ্গেল এন্ট্রি দিয়েছিল, আমরা কিন্তু কোনো নাম দিইনি, যার কারণে নামটা লোড হচ্ছে না। বাট এটা কিন্তু নাম অটো লোড হবে। যদি লাইভ করাতাম তাহলে দেখতেন যে তার নাম শো করতো। তো আমি হচ্ছে এক্সাম্পলের জন্য একটা নাম দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে র্যাঙ্ক বা ডেজিগনেটেড পজিশন, এই পদবিটা কিন্তু আপনাকে বাধ্যতামূলক দিতে হবে ইনফরমেশনটা। আমি হচ্ছে একটি ইনফরমেশন দিয়ে দিলাম। সার্ভিস বা এনআইডি নাম্বার, এটা হচ্ছে শুধু নম্বর। সার্ভিস নাম্বার হচ্ছে এটা এমপ্লয়ি আইডি নম্বর, অর্থাৎ আপনার নিজস্ব প্রতিষ্ঠানের নিজস্ব কোনো যদি নেমিং কনভেনশন থাকে, আইডেন্টিফিকেশন কনভেনশন থাকে, সেই হিসেবে আপনি এই নাম্বারটা চাইলে দিতে পারেন, এটি অপশনাল। তারপর হচ্ছে ইমেলের ক্ষেত্রে একই কথা, এই ইমেলটি হচ্ছে আপনার ইউজার আইডি হবে, এটা মাদার আইডি। এটা কোনো কারণেই যেন মানে কোনো আনসিকিউর ইমেল যাতে না হয়। তারপর হচ্ছে ভ্যালিড আইডি, এটা হচ্ছে আপনার বিন নম্বরধারী যদি বাংলাদেশি হন বা বাংলাদেশে এনআইডির এগেনস্টে বিন রেজিস্টার থাকে সেক্ষেত্রে এনআইডি দিবেন। যদি বিন নম্বরধারী বিদেশি হন কিংবা বিন নম্বরের রেজিস্টার্ড মালিক যদি পাসপোর্ট দ্বারা রেজিস্টার করে থাকেন সেক্ষেত্রে পাসপোর্ট নম্বরটি দিবেন। এটি কিন্তু আবার হচ্ছে নির্বাচন কমিশন অফিস ভবন থেকে তাদের ডেটাবেস থেকে ভেরিফাই হয়ে আসবে। তো আমি হচ্ছে এখন সঠিকটা দেওয়ার চেষ্টা করছি। তো এটি হচ্ছে আমি সঠিক দিলে আমি পরবর্তী স্টেপে যেতে পারবো, সঠিক না দিলে কিন্তু আমাকে এখানে আটকে দেবে। আমি পরবর্তী স্টেপে যাই। এটি হচ্ছে যে ফাইনাল স্ক্রিন।
অর্থাৎ আমি এতক্ষণ ধরে যতগুলো ইনফরমেশন দিলাম এটা হচ্ছে রেজিস্ট্রেশনের লাস্ট প্যানেল, এবং এই ইনফরমেশনগুলো আমি সত্য দিচ্ছি এবং এগুলো কোনো মিস ইউজ করছি না। এর জন্য হচ্ছে টার্মস এবং কিছু কন্ডিশন থাকবে। এই কন্ডিশনগুলো যদি আমি অ্যাগ্রি করতে চাই তাহলে আমি ব্যাক করে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করব। আমি ক্লিক না করলে কিন্তু আমি রেজিস্টার বাটনে ক্লিক করতে পারবো না। আমি হচ্ছে যদি ক্লিক করি তখন রেজিস্টার দেখাবে। আমি এখন রেজিস্টার টিপ দিলে হচ্ছে আইবাস আমাকে ইউএটি সার্ভার থেকে আমাকে ব্লক করে দিবে, আইবাস এই ইনফরমেশন অ্যালাউ করবে না। তো হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্রেশনের সম্পূর্ণ ধাপ। এখন এই রেজিস্টার ক্লিক করার সাথে সাথে একটা ইমেল চলে যাবে আমার ইমেলটা একটা টেম্পোরারি লিঙ্ক থাকবে 7 দিনের জন্য। আমি এতগুলো ইনফরমেশন যা দিলাম এটা হচ্ছে ডেটা